হরে কৃষ্ণ গুরু মহারাজ, অনেক সুন্দর আপনার ব্যবহারিক ক্লাস। তো আপনি বলেছেন ইন্টারনেটের কথা এবং সব কিছুর কথা। তো এগুলো থেকে, এগুলোর প্রভাব থেকে কিভাবে আমরা শুদ্ধভাবে ভজন করতে পারবো? প্রভুপাদ বলেছেন আমার লাইফ, আমাদের জীবনটা হওয়া উচিত সরল এবং কৃষ্ণ ভাবনাময়। যদি কৃষ্ণ ভাবনার অনুকূলে এগুলো করি, আমি স্ট্রং হই, তা ঠিক আছে। কিন্তু কতগুলি আকর্ষণ, ইররেসিস্টেবল। তার মানে আমি জানি আমার এটা খাওয়া উচিত না, কিন্তু গন্ধ আসছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ দেখছে না, পাও কেউ আসলো, হরি বল, হেই এখানে ফুচকাগুলো গেল কোথায়? উত্তর দিচ্ছে না কেন? এখানে খেয়ে আমি সুখ পাচ্ছি না। কিন্তু ইস্কনের খাবার যার পেটে পড়েছে সে বাইরে যাচ্ছে, সেই জন্য ইস্কনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করা। এটা দিয়ে আমি তোমার কথার উত্তর দিচ্ছি, তুই এখন ভেবে দেখ। কিন্তু এমন কিছু প্রসাদ খেতে যেও না, দেখলে রাত্রিবেলা মাথা অনেক কিছু চিন্তা আসছে, ব্রহ্মচারী চিন্তা করা উচিত না। কিছু বোঝা যাচ্ছে? বেশি কেক খেও না, বেশি মিষ্টি খাবে না, সব লেখা আছে প্রতিষ্ঠান। তথাপি কেউ দেখছে না, আমার ব্রহ্মচারী 8 জন আছে, এক একজনকে একটা করে লেডি কিনি, 12খানা বেল কিনি আছে, কেউ জানে না, দরজা বন্ধ। কেউ আসে, এই কে রে? আমি লেডি কেনি খাচ্ছি না। কে রে ভিতরে? আমি লেডি কেনি খাচ্ছি না, আমি লেডি কেনি খাচ্ছি না। সুতরাং সাবধান সাধু, সাবধান। যেখানেই মধু সেখানেই মৌমাছি। ইস্কনে এত লোক আসছে কেন? প্রভু বলছে এরা ভালো ভালো খায়, ভালো ড্রেস পরে, যা চাও তাই পাবে। তুমি কি পরি চাও? দুধে হালতা তাও আছে, চাও কর্তাগিনী হয়ে হরে কৃষ্ণ করো। কিন্তু দেখো সাবধান, আসক্ত হলো না, কঠিন না? হ্যাঁ, তা না হলে লাল রং, এই রং মাঝে মাঝে আস্তে আস্তে পাতলা হচ্ছে, হতে হতে একদিন দেখো সাদা। কি কোথায় অনেকদিন বাদে দেখি লাল কাপড় ছিল, কি সাদা হলো। তাই সে আস্তে আস্তে করে, যাতে নাকি সে অভ্যাস হয়ে যায়, যে অনেকদিন বাদে তারপরে কি। কেন? যত গুড় তত মিষ্টি, তুমি বেশি এইসব খেতে যাও, তবে এর জন্য মূল্য দিতে হবে। আরো বলবো না এখন সবাই সামনে, একটু হজম করা কঠিন হবে হয়তো, না? অনেক কিছু হজম করা কঠিন, কিন্তু একটু অপ্রিয় সত্য কথা বলছি, কিছু মনে করো। যদি মনে করো আমি তোমার হিতাকাঙ্ক্ষী, এটা আমার জন্য। আমি দেখছি ফুচকা খাচ্ছে, কবা কাপ কবা কাপ, ভাবছে 4টে খাও, দেখছি অলরেডি 16টা খেয়ে ফেলেছে। এই কত দাম হলো? 16। কি আমি বলছি 4টে খাও, কটা খেয়েছি? দেখুন আপনি 16টা খেয়েছেন, কি জিজ্ঞেস করে, তাই না? যা লাগছে টক বেশি করে দে, না? একটু দই বড়ার থেকে দইও দিয়ে দে, একটা আলু দিয়ে দিয়ে, ঠিক আছে ঠিক আছে, আরো কটা? 25খানা হয়ে গেল। তখন হ্যাঁ যেতে হবে এখনই। ইস্কনে সবাই জন্যই সব কিছু আছে, তাই ইস্কন থেকে কেউ পালিয়ে অন্য জায়গায় খুব কম যাচ্ছে, তাই না? অন্য জায়গার থেকে এখানে এসে পড়ছে, সেখানে হয়তো নেই, সেখানে সকালবেলা উঠেই মুড়ি আর বাতাসা, আর এখানে কত রকমের পদ, না? তাই এখানে মধু, যেখানে মধু, খাঁটি মধু, যেখানে খাঁটি মৌমাছি যাচ্ছে, তাই ইস্কনে আসছে এত লোক। ইস্কনও খুশি, আমরাও খুশি, না? হ্যাঁ কি না? কিন্তু বেশি না করাই ভালো, তাই তো পরে পস্তাতে হতে পারে, সাবধান। কিন্তু বহুবার যা বলেছি আমি বলছি, কেউ কিছু বলার থাকলে বলো, আমি উত্তর দিচ্ছি। কেউ বলার আছে? কথা ব্যক্তি থাকলে বলতে পারো, এখানে কেষ্ট বিষ্টু যারা এখানকার, হ্যাঁ দেখছি তো নানা জায়গায় গিয়ে ঘুরে, এদের সংখ্যাই বেশি। এটাই স্বাভাবিক গৃহস্থ আশ্রম, কলিযুগ। সেখানে থেকেও আদর্শ গৃহস্থ থাকা বোধহয় কঠিন মনে হয় না, নাকি? হ্যাঁ,
আনলেস একটা আদর্শ উদ্দেশ্য থাকে উচ্চতর, তাহলে তো আমরা এগোতে পারবো না, তাই না? সেই জন্য দরকার আছে আদর্শ। সেই প্রভুপাদ আদর্শগুলি বলে গেছে। না পারি, যতটা পারি ভালো, মন্দির ভালো, বেস্ট ইউজ অফ ব্যাড বার্গেন, যতটা করা যায়। তাই এখন টিকে আছে। কোনো একটা সংস্থা এরকম যত ছিল, বছর 50 দেখা যাচ্ছে হয়তো তার খুব সামান্য অংশ রয়েছে, তার বাকি সব কোথায়। এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করা আছে। হ্যাঁ, যে 100 জনে 5 জন থাকে, অনেক কিছু শিক্ষা করার আছে। তা আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। সেই দিক থেকে বিচার করলে যারা আছে তারা ভাগ্যবান, ভাগ্যবতী সেই সংস্থায়। চান্স অনেক এগিয়ে যাওয়া, টু মেক প্রগ্রেস। আমাকে যা গুরু মহারাজ বলতে বলেছে আমি তাই বলছি। আমাকে কিন্তু বলতে বলেছে, তাই বলছি। যা সত্যি বলতে হবে, হয়তো আমার অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্তিমে অনেক সময় ওষুধ তেতো হলেও কেন বলে কালমেঘ তেতে হলো, নিম পাতা তেতে হলো, পরে ফল অমৃত। আর যা এখন আপাতত খুব সুখকর, এটা বলে রজগুণের সুখ, আপাতত সুখ। প্রথমে খুব ভালো লাগছে, পরে অনেক দুঃখ, যেটা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে। সুতরাং আমাদের সাবধান থাকা উচিত। প্রভুপাদ কি বলেছেন সেগুলো আমাদের বারবার চিন্তা করা হবে। গুরু মুখ পদবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আর। শ্রী গুরু চরণের অতি সেই সে উত্তম গতি, সে প্রসাদে পুরে সর্বহার, সে প্রসাদে ব্যাক টু গড। হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে না, হ্যাঁ, বিশ্বাস নেই। সংশয় আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকে তবে কিন্তু এখানেও সুখ নেই, এরপরে খাবো কি খাবো না, যাবো কি যাব না। তা কৃষ্ণ ইজ পারফেক্ট, প্রভুপাদ যা বলেছেন, কৃষ্ণ যা বলেছেন বলছে স্থানকাল বিষয়কে, দ্যাট ইজ পারফেক্ট। কেউ যদি এরকম হতে পারে তাকে ফলো করা ভালো, কেউ যদি এরকম পারফেক্ট হয় তাহলে তাকে অনুসরণ করা ভালো। প্রভুপাদ আমরা পারফেক্টের দিকে যাচ্ছি যদি তাকে ফলো, তার কথা মতো চলি। সেরকম স্ত্রী যদি স্বামী খুব উন্নত ভক্ত হয়, খুব ভাগ্যবতী না, আমার পছন্দ, তাহলে কপালে দুঃখ আছে। কিন্তু আমি বলি, যদি সে কৃষ্ণ কনসাস অ্যাডভান্স না। গৃহস্থের কথা আমি বেশি বলবো না, কারণ আমি বলছি না আমি এসবের আকর্ষণ থেকে মুক্ত। এটা মৈথুন আগার এই জগৎ থেকে বলছে, এই আকর্ষণ খুব স্মরণাতীত কাল ধরে আমাদের রয়েছে। এটা রাতারাতি এর থেকে মুক্ত হওয়া কঠিন। সেখানে বলছে একমাত্র নারায়ণ ঋষি ছাড়া অনেক ভাবা উচিত না। ওভার এস্টিমেট নিজেকে, আমি অনেক এগিয়ে গেছি, ভাবা না, ভাবাই ভালো। ড্রেসটা যা, তা আমি অতটা নাও হতে পারি। নিজে কি, প্রভুপাদের বইয়ের মধ্যে লেখা আছে, আমাদের যারা আচার্য তাদের মধ্যে লেখা আছে, বলছে শাস্ত্রের প্রমাণ দিয়ে, সেগুলোকে চেষ্টা করলে আমাদের কল্যাণ হবে। এই আমি বলব। আরে সময় হয়ে গেছে, কিন্তু আমি দেখছি কেউ উঠছে না। যদি জানে ঘন্টা পড়ে গেছে অলরেডি, অন্য কিছু একদিকে ভালো লক্ষণ, আগ্রহের সাথে শোনা। যদি এটা আমার কথা না, আমি প্রভুপাদের কথা কিন্তু বলছি, হয়তো অনেক ক্ষেত্রে খুব মিষ্টি নাও লাগতে পারে। তাই মোড অফ গুডনেস আমাদের যেতে হবে, এর উপরে মোড অফ পিওর গুডনেস, যেখানে ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাছের ছিটে ফোটা থাকবে, তখন ভগবানকে আমরা রিয়েলাইজ করি, ভগবান উপলব্ধি হবে। একটা উচ্চতর লক্ষ্য থাকে, অনেকটা এগিয়ে যাবো। তা হ্যাঁ, অনেকে বলছে হ্যাঁ, আরেক দিক থেকে কোনো হ্যাঁ শুনছি না, জোর করে নাকি? হ্যাঁ, ভেরি গুড। তার মানে প্রভুপাদ খুশি হবে। তাহলে সবাই
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে